হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজকে হচ্ছে আমাদের ঘোরার ট্রিপের দ্বিতীয় দিন। তো অরিতারে আছি আমরা এখন আপাতত। এটা হচ্ছে অরিতারে ব্রিটিশ আমলের একটা ডাক বাংলো। আমরা তো হোমস্টে থেকে পে আউট করে সেখান থেকে বেরিয়ে গেছি। যাওয়ার পরে এই ডাক বাংলোটা একদম কাছেই পড়ে। তো সামনে সেখানেই ড্রাইভার দাদা আমাদেরকে রাখলো। আর দেখো এখানে মানে সব থেকে বড় কথা বলতে পাহাড়ে একটা জিনিস আমি খুব খুব মানে আকৃষ্ট হয়েছি, যেটা হচ্ছে ফুল। এত সুন্দর ন্যাচারাল কালার, দেখলেই মনে হবে যে কালারের ওর উপর দিয়ে মনে হয় কোনো রং টং ঢালা হয়েছে। এতটা উজ্জ্বল উজ্জ্বল কালার আর এত সুন্দর। আর তার সাথে দেখতে পাচ্ছ ভাইবসটা পুরো কুয়াশায় মোড়া। আর এই সুন্দর পাহাড়, আর তার সাথে এই সুন্দর ডাক বাংলো, খোলা মাঠ। আর এখানে দেখতে পাচ্ছ আরও অনেক ট্যুরিস্ট আছে। আর এই যে হচ্ছে বরবাবু আর আমার আজকে ফুল লুক। আমরা রেডি শেডি হয়ে তো বেরিয়েছি। এবার এই ডাক বাংলোটা একটু ঘুরছি। কি দারুণ লাগছে না? পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ, পুরো একদম কুয়াশা ধোঁয়া ওঠা পাহাড়। আর তার সাথে এই এত সুন্দর ডাক বাংলো পুরো ফুল দিয়ে ঘেরা। আর এই যে এখানে দেখার মতো কিছু বলতে আগে নাকি অনেক কিছু ছিল, আর এখন শুধু এই ঘরগুলোই আছে আর এরকম। আর এই যে এই সুন্দর ফুলটা দেখে আমি তো পাগল। দূর থেকে মনে হচ্ছে যেন সেই কাগজের উপর পেন্ট করে করে আর থোকা থোকা হয়ে রাখা আছে, অরিজিনাল ফুল। এত সুন্দর। তো যাই হোক, আমরা ডাকবাংলো থেকে দু একটা ফটো তুলে ভিডিও করে বেরিয়ে গেছি। সেখান থেকে গিয়ে আমরা এবারে আজকে তোমাদের ফুল ভিডিওটাতে দেখাবো অরিতার লেক। আজকে আমরা এখান থেকে যাব অরিতার লেকে। আর রাস্তাটা উফ, চারিপাশটা দেখে তো পুরো কি বলবো, পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর। তো দেখো এই দেখো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমাদের ড্রাইভার দাদা তো গাড়ি পার্কিং করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কত টুরিস্টের গাড়ি। আর এখন কিন্তু অনেকটাই সকাল টাইমে এসেছি। তো যাই হোক, এই হচ্ছে অরিতারের লেক। আর লেকের মধ্যে এত সুন্দর সুন্দর রং বেরঙের মাছ, আর অনেক বড় বড় মাছ। অ্যাকোরিয়ামে যে ছোট্ট ছোট্ট মাছগুলো দেখা যায়, সেগুলো কিন্তু এখানে অনেক বড় বড়। তো যাই হোক, পুকুরের জলটা কালারটা হালকা চেঞ্জ আছে। যাই হোক, একেবারে যে কাচের মতো পরিষ্কার তা না, যার জন্য মাছগুলো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো দেখো, এখানে কিন্তু এত সকালেও অনেক টুরিস্ট অলরেডি চলে এসেছে। আর লেকটা অনেকটাই বড়। তো আমরা পুরো একদিক দিয়ে ঢুকে আর পুরো একদম কভার করব লেকটা। যাই হোক, আর আমার বরমশাই তো মাছ দেখতে ব্যস্ত, ক্যামেরা ট্যামেরা সব বার করে নিয়েছে। আর মাছের প্রতি তার একটা আলাদাই টান আছে। চারিদিকে দেখো পুরো জঙ্গল একদম লেকটার চারিদিক দিয়ে। আর এই যে মাছ দেখো, মাঝখান থেকে শুরু করে সাইড দিয়ে অনেক বড় বড় মাছ আছে লেকটার মধ্যে। উপর দিয়ে জাল টাইপের টানানো আছে। আর এই দেখো, মাছ সাইডে থেকে যাতে টুরিস্টরা ভালোভাবে দেখতে পায়, অন্যদিকে দূরে থাকলে তো অতটা দেখা যাবে না। তো তার কারণে খাবার দিয়েছে, মুড়ি দিয়ে দিয়েছে সাইড থেকে। এবারে সব সাইডে এসে মাছ খাবে আর সবাই দেখতে পারবে। এটা একটা বেশ ভালো ব্যাপার। তো যাই হোক, এখানে তো দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর কালারিং কালারিং সব গাছপালা, দেখেই কি বলবো, এত ভাল লাগছে। তো যাই হোক, অনেককে দেখি ফিরছে, তো দেখা যাক আমরা এটা পুরোটা ঘুরি আর কি কি দেখতে পাই দেখি। তো দেখো, হাঁটতে হাঁটতে পুরোটা ঘুরবো, অনেকটা টাইমও লাগবে। তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে। তো দেখো, লেকে এসে দেখতে পাচ্ছি আমার পছন্দের পাতিহাঁস। এই দেখো, দুখানা পাতিহাঁসও কিন্তু ছেড়ে দিয়েছে। সৌন্দর্য এখানে রাজহাঁস থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু এদিকে আমরা পাওয়া যায় কতটা না মনে নিচে হয়, আছি জানি না। পাহাড় তো থেকে, যাই হোক, উপর দুটো নিচ একদম পাতিহাঁসও দেখতে পেয়ে চারিদিকে গেছি দেখো আমরা এখানে কতটা এসে। উপরে আর দেখা যায়। আমরা পাহাড়ে উঁচু হ্যাঁ নিচু উঁচু নিচু এদিক সেদিক পার হচ্ছে হতে হতে দেখো আমরা কতটা নিচে আছি। আর ওই যে বেশ। পাহাড়ের কিন্তু চূড়া, হ্যাঁ, ওখানেই আছে কিন্তু গৌতম বুদ্ধের মন্দির, ওটা একটা। তো এখান থেকে আমরা মন্দির তো দেখলাম কতটা উঁচু নিচু হতে পারে। আর সত্যি কথা বলতে আমি ঘুরতে যাওয়ার আগেই দেখছিলাম দু একটা ভিডিও। এই যে ভিডিওতে দেখানো হচ্ছে যে বড় বড় ধুতরা ফুল নাকি হচ্ছে হলুদ কালারের। তো আমি এখানে দেখো দুটো ধুতরা ফুল দেখতে পেয়েছি, বড় তো বটে বাট হলুদ কালার কিন্তু নয়, সাদা কালারের দুটো ধুতরা ফুল দেখতে পেয়েছি আমি এখানে। আর ধুতরা ফুলগুলো পুরো আমার মুখ ঢেকে যাবে এরকম একটা ফুটলে। তো এতটা দূর আমি হাত পাচ্ছি না। আর আমার বর ওদিক দিয়ে আমাকে সাবধান করছে, খবরদার ছিঁড়বে না। এখানে পুরো একদম ফুল ছেঁড়া পাতা ছেঁড়া একদমই নিষিদ্ধ। ফুল পাতা এমনি যে নর্মাল রাস্তাঘাটে থাকে সেগুলোও ছিঁড়লে এখানকার মানুষ পছন্দ করে না। তারা মনে করে গাছের জিনিসটা গাছেই সৌন্দর্য।
তো দেখো, আর এই দিকে এই দুটো থোকা থোকা ফুল, মানে আমি তো দেখেই মনে হচ্ছে কেউ মনে হয় কাগজ টাইপের পেন্ট করে আর গুজে রেখে দিয়েছে। এতটা ন্যাচারাল কালার, সুন্দর না এই ফুলটা। আমি রাস্তায় অনেক জায়গায় দেখতে পেয়েছি, মানে পুরো এটা জংলি ফুল না কী ফুল আমি জানি না, নর্মাল এমনি রাস্তার পাশ দিয়ে গাছ হয়ে আছে, তাতে থোকা থোকা এরকম ফুল হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। তো 1 হাত লম্বা ধুত্রা ফুলও আজকে আমি দেখে নিলাম, এটা আমার ফার্স্ট টাইম। আর এই দিকে দেখো, পুরো লেকটা আমরা অনেকটাই কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি। আর ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু নৌকাতে উঠেছে, নৌকা বোট যেটাই বলো তোমরা, আমি বাংলা ভাষায় বলে দিলাম, বোট ড্রাইভিংয়ে আছে। তো যাই হোক, আমরা লেকের কিছুটা মানে হেঁটে ফেলেছি, এখনও কিন্তু ওই যে দূরের কোণা ওইটার কিন্তু লেকের অনেকেই ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দিক দিয়ে আমরা ঘুরে ঘুরে গিয়ে শেষ করব। আর অনেকেই আছে যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটু করে রেস্ট নিচ্ছে। আর এই যে আমাদের লেকের ওপারেও কিন্তু একটা মন্দির আছে, দেখবো সেটা কি মন্দির। তো যাই হোক, মানে এই সাইডটায় তাকালেই না মনে হচ্ছে যেন ঘন গভীর জঙ্গল, একদম কতটা জঙ্গল কি জানে। তো দেখো, জঙ্গল দূর থেকে অনেকটাই গভীর লাগছে, কিন্তু মাঝখান দিয়ে দিয়ে ফাঁকা ফাঁকা আছে, যার মধ্যে উঠে অনেকেই কিন্তু ফটো শ্যুট করতে পারো। এটা পুরো একদম পাইন গাছে একদম জঙ্গলে ঘেরা। তো যাই হোক, আমার বর অনেকবার বলছিল যে চলো ওখানে গিয়ে 2-1 ফটো তুলে। আমি বলছি না না বাবা, কোথায় কি সাপ না হলে কি যোগ ফোক থেকে যাবে ঠিক নেই, আমি যাব না, গেলে তুমি যাও। তো দুজনের কেউই যায়নি লাস্ট অবধি। আর শুধু দেখো সৌন্দর্যটা, পুরো ওয়াও লাগছে। এই লাইটগুলো যদি সন্ধ্যাবেলা জ্বলে আরও মনে হয় বেশি সুন্দর লাগে, জানি না। তো পুরোটা কিন্তু পাইন গাছ একটা সাইড, আর একটা সাইড দিয়ে ফাঁকা ছিল, আর এই সাইডটায় পাইন গাছে পুরোটা ঘেরা। এই যে দেখো, আমরা এপারে কিন্তু জঙ্গলের এই সাইডে চলে এসেছি। তো কথা বলতে বলতে কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি। এবার এটা দেখব কি মন্দির, কিন্তু সত্যি কথা বলতে এত দূর দিয়ে এই এসে মন্দিরের মধ্যে আমার আর উঠতে মন চাইলো না। তো আমি মন্দিরে বলছিল যে গিয়ে দেখিয়ে এসো, তো আমি মানে চারিদিক দিয়ে হাঁটাহুটি করে এসে আমি আর মন্দিরের মধ্যে গেলাম না। জানি এখানে বৌদ্ধদেবী থাকবে, তো তার জন্যই আমি আর যাইনি। তো নিচ থেকে নেমে যাচ্ছি, নিচেও মনে হচ্ছে কিছু ঠাকুর আছে, তো দেখা যাক কী কী ঠাকুর থাকে এখানে। তো প্রত্যেকটা মন্দিরে আমি প্রায় বুদ্ধদেবকেই দেখতে পেলাম, কিন্তু নিচে এসে আমার পুরো মানে এটা আমি দেখলাম যে নিচে অনেক ঠাকুর আছে, গণেশ ঠাকুর থেকে শিব ঠাকুর থেকে শুরু করে সব ঠাকুর ছিল, প্রসাদও দেওয়া ছিল, পুজো দেওয়া কমপ্লিট। তো এই যে অরিতার লেকে সত্যি কথা বলতে মানে দেখার মতো খুব একটা বিশেষ জিনিস নেই যেটা আমি দেখলাম। এই সাইডটা দেখো পুরোটাই কিন্তু ফাঁকা, শুধু পাইন গাছে ঘেরা, 2-1 ফটোশ্যুট, 2-1 ভিডিও, এই ছাড়া কিন্তু আর কিছু নেই। আর লেকের মধ্যে ওই যে কটা মাছ তোমরা দেখলে, এরকম পুরো লেকটা জুড়ে মাছ আছে। আর ওই যে বোট ওখানে আছে, সবাই চাইলে উঠছে। দাম মনে হয় 100 থেকে 150 টাকা এরকম হবে, যাই হোক আমি দাম শুনিনি। আর এই যে হচ্ছে ঘন জঙ্গল, লেকটা হচ্ছে এরকম সিম্পল, এছাড়া এক্সট্রা আর কিচ্ছু নেই লেকের মধ্যে দেখার। তো অনেকটাই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি লেক দেখতে দেখতে। আর এই সাইডে মানে লেকের মধ্যে কিন্তু পুরোটা একদম ইট দিয়ে ঘেরা চারিদিকে, যাতে না মাছ বেরিয়ে যায়। তো দেখো, আমাদের লেক পুরো অরিতার লেক আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। আমরা এবারে নেক্সট একটা জায়গায় যাব। আজকে আমাদের তো অরিতার লেক কমপ্লিট, আমরা নেক্সট হোমস্টেতে যাব। তো ওয়াও, এই দেখো, এটাই দেখার বাকি ছিল। সাদা ধুত্র দেখেছি, আর আমি কিন্তু হলুদ ধুত্রা ফোনে দেখেছিলাম, তো সেটাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সেখানে আর গেলাম না, দূর থেকে এত জঙ্গল ছিল। যাই হোক, আমাদের আজকের মতো অরিতার লেক দেখা কমপ্লিট। আমরা এবারে দ্বিতীয় গন্তব্যস্থলে যাব। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা একটা জায়গায় থাকবো না, তো দ্বিতীয় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের নেক্সট পর্ব, তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।